হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন থেকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 2019 সালের পরীক্ষার কিছু প্রশ্ন। দেখো, লাস্ট আরপিএফ পরীক্ষা হয়েছিল কত সালে? সেই 2019 সালে। তো সেই 2019 সালের কিছু পরীক্ষার কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব এবং বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 2 নম্বর ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে ভারতের সংবিধান কবে চালু হয়? ভারতের সংবিধান কবে চালু হয় বা লাগু হয়? দেখো, সংবিধান লাগু হয়েছিল বা চালু হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি। ভারতের সংবিধান কবে চালু হয়? ভারতের সংবিধান চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। আর এই যে দেখছো 1949-এর 26শে নভেম্বর, এই দিন ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। এখান থেকে প্রশ্ন হয় যে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? তো গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 1949-এর 26শে নভেম্বর। নেক্সট, নিম্নলিখিত মোগল শাসকদের মধ্যে কে দিন পানহা নামের একটি শহরের ভিত্তি স্থাপন করেছিলেন কিন্তু সম্পন্ন করতে পারেননি? অর্থাৎ দিন পানহা নামে যে শহর, সেই শহরের ভিত্তি স্থাপন করেছিলেন নিম্নের কোন মোগল শাসক? তিনি হলেন হুমায়ুন। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট, 1765 সালের আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচের কোন অধিকারটি ছিল? 1765 সালের আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচের কোন অধিকারটি ছিল? দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র যে অধিকারটা ছিল সেটা হলো ব্যবসা করার একমাত্র অধিকার। ব্যবসা করার অধিকারটাই কেবল ছিল। তাহলে অপশন বি রাইট অ্যান্সার, ব্যবসা করার অধিকার। নিচের কোন লিপিতে পাঞ্জাবি যে ভাষা সেটা লেখা হয়? নিচের কোন লিপিতে পাঞ্জাবি ভাষা লেখা হয়? দেখো, পাঞ্জাবি ভাষা লেখা হয় গুরুমুখী লিপি। গুরুমুখী লিপি, অপশন এ রাইট অ্যান্সার। এই যে গুরুমুখী লিপি, এই লিপির প্রচলন কে করেছিলেন? তিনি হলেন গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ করেছিলেন গুরুমুখী যে লিপি, সেই লিপির প্রচলন। গুরু অঙ্গদ ছিলেন কততম শিখ গুরু? তিনি হলেন সেকেন্ড, দ্বিতীয় শিখ গুরু ছিলেন গুরু অঙ্গদ এবং তিনি গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন। সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1926। অপশন এ রাইট অ্যান্সার। 1926 সালে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়। কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? দেখো, কালবেলিয়া হলো রাজস্থানের লোকনৃত্য। রাজস্থান, অপশন ডি রাইট অ্যান্সার। রাজস্থানের যে একটা ক্লাসিক্যাল ডান্স হলো কালবেলিয়া, যেটা গোলাবো সাপেরা নামেও পরিচিত। নেক্সট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়? দেখো, এটা পাস হয়েছিল 1784। 1784 সালে পাস হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট। হরপ্পাবাসীরা নিচের কোনটি বাড়ি নির্মাণ সামগ্রীতে ব্যবহার করত? হরপ্পাবাসীরা নিচের কোনটি বাড়ি নির্মাণ সামগ্রীতে ব্যবহার করত? এটা করত পোড়ানো যে ইট, সেটা ব্যবহার করত। পোড়ানো ইট ব্যবহার করত। অপশন সি রাইট অ্যান্সার, বা পোড়া ইট। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ট্রাইয়ের যে সদর দপ্তর সেটা হলো নতুন দিল্লি। নতুন দিল্লিতে অবস্থিত এর সদর দপ্তর। নিচের কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনার অংশ নয়? নিচের কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনার অংশ নয়? দেখো, স্বাধীনতা, সমতা, ন্যায় বিচার, এই তিনটি কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত। তো যেটা নয়, প্রস্তাবনার অংশ নয়, সেটা হলো জাতীয় পতাকা। জাতীয় পতাকা কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশ নয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত একবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সেটা কত সালে? সেটা হলো 1976 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সেখানে 3টে ওয়ার্ডকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অ্যাড করা হয়েছিল। সেগুলি কী কী? এক নম্বর সেকুলার, সমাজতান্ত্রিক, তারপরে ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, এবং ইন্টিগ্রিটি অর্থাৎ অখণ্ডতা। নেক্সট, জব্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? জব্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? জব্বলপুর শহর অবস্থিত নর্মদা নদীর তীরে। অপশন ডি রাইট অ্যান্সার, নর্মদা নদীর তীরে অবস্থিত জব্বলপুর শহর।
ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। সেবা সমিতির প্রতিষ্ঠাতাকে? সেবা সমিতির প্রতিষ্ঠাতাকে? সেবা সমিতির প্রতিষ্ঠাতা হলেন হৃদয়নাথ কুঞ্চুরু। হৃদয়নাথ কুঞ্চুরু ছিলেন সেবা সমিতির প্রতিষ্ঠাতা। হৃদয়নাথ কুঞ্চুরু ছিলেন সেবা সমিতির প্রতিষ্ঠাতা। সবচেয়ে বেশি প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি? সবচেয়ে বেশি প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি? এটা হলো থাইল্যান্ড। থাইল্যান্ডের সবথেকে বেশি প্রাকৃতিক রাবার উৎপাদন হয়। নিম্নের কোন ভাষা ভারতের কোনো রাজ্যের সরকারি ভাষা নয়? নিম্নের কোন ভাষা ভারতের কোনো রাজ্যের সরকারি ভাষা নয়? দেখো, পাঞ্জাবি এটা পাঞ্জাবের সরকারি ভাষা, গুজরাটি গুজরাটের, উড়িয়া উড়িষ্যার, এবং খাসি যেটা কোনো সরকারি ভাষা নয়, কোনো রাজ্যের সরকারি ভাষা নয়। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। অগাস্টা মাস্টার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? অগাস্টা মাস্টার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? দেখো, এটা গলফ খেলার সাথে সম্পর্কিত। গলফ। নেক্সট, অরুণাচল প্রদেশের রাজধানী শহর কোনটি? অরুণাচল প্রদেশের যে রাজধানী শহর সেটা কোনটি? অরুণাচল প্রদেশের রাজধানী শহর হলো ইটানগর। ইটানগর হলো অরুণাচল প্রদেশের রাজধানী শহর। বৌদ্ধ প্রতীক ধর্মচক্র কি নির্দেশ করে? বৌদ্ধ প্রতীক ধর্মচক্র সেটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে প্রথম উপদেশ। প্রথম উপদেশ সেটাকে নির্দেশ করে ধর্মচক্র। এছাড়া এই যে গৌতম বুদ্ধ তার যে প্রথম উপদেশ সেটা কোথায় দিয়েছিলেন? সেটা দিয়েছিলেন সারনাথ। সারনাথে দিয়েছিলেন প্রথম তার উপদেশ। সারনাথে দিয়েছিলেন প্রথম উপদেশ। নিম্নের কোনটি ফসফরাসের প্রতীক? নিম্নের কোনটি ফসফরাসের প্রতীক? ফসফরাসের প্রতীক হলো পি। পি হলো ফসফরাসের প্রতীক। অপশন ডি রাইট অ্যান্সার। ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান? ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান? ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ সেটা কত সালে হয়েছিল? দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। 1556 খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পিপিএফ এর ফুল ফর্ম কি? পিপিএফ এর ফুল ফর্ম কি? পিপিএফ এর ফুল ফর্ম হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো পিপিএফ এর ফুল ফর্ম। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। নিম্নের কোনটি গোয়ার লোকনৃত্য? নিম্নের কোনটি গোয়ার লোকনৃত্য? দেখো, গোয়া রাজ্যের লোকনৃত্য হলো মান্ডো। মান্ডো হলো গোয়ার লোকনৃত্য। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন তফসিলের অধীনে রাজ্যগুলির নাম ও তাদের আঞ্চলিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন তফসিলের অধীনে রাজ্যগুলির নাম ও তাদের আঞ্চলিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে? এটা করা হয়েছে প্রথম তফসিল। অপশন এ রাইট অ্যান্সার। প্রথম সব তফসিলে এর উল্লেখ করা হয়েছে। নিচের কোনটি কাঁচ সাবান ও কাগজ শিল্পে ব্যবহৃত হয়? নিচের কোনটি কাঁচ সাবান ও কাগজ শিল্পে ব্যবহৃত হয়? এটা হলো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কাঁচ সাবান ও কাগজ শিল্পে ব্যবহৃত হয়। ভারতের মার্টিন লুথার কাকে বলা হয়? ভারতের মার্টিন লুথার কাকে বলা হয়? এটা বলা হয় দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতীকে বলা হয় ভারতের মার্টিন লুথার। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1873 সালে। কোথায় করেছিলেন? 1873 না, 1875 সালে। কোথায় করেছিলেন? বোম্বাইয়ে করেছিলেন 1875 সালে আর্য সমাজ। নেক্সট, নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এই অপশানগুলোর মধ্যে ত্রিপুরা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল নয়। ত্রিপুরা একটা রাজ্যের নাম। আর তোমার পন্ডিচেরি, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এইগুলো সবই কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের যে রাসায়নিক সংকেত সেটা কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেত কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেত হলো MgOH এর হোল 2। MgOH এর হোল 2। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। এটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেত। ভারতের জাতীয় গাছ কোনটি? ভারতের জাতীয় গাছ কোনটি? ভারতের জাতীয় গাছ হলো বটগাছ। বটগাছ হলো ভারতের জাতীয় গাছ। ফিরোজ শাহ মেহতা কোন সংবাদপত্রটি চালু করেন?
ফিরোজ শাহ মেহতা কোন সংবাদপত্রটি চালু করেন? দেখো, তিনি যে সংবাদপত্রটি চালু করেছিলেন সেটা হলো বোম্বে ক্রনিকল। বোম্বে ক্রনিকল এই সংবাদপত্রটি ফিরোজ শাহ মেহতা চালু করেন। তো এই ছিল আজকে আরপিএফ কনস্টেবলের কিছু বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এ পর্যন্ত, ওকে, বাই।